সালামু আলাইকুম সবাইকে। তো লাস্ট ক্লাসে আমি কিছু টুলসের কাজ আপনাদের কাছে ক্লিয়ার করেছিলাম। সেই টুলসের কাজগুলোর মধ্যে আমি আবার যাচ্ছি। সেখান থেকে কাজগুলোকে আমি আবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। আর টুলসের কাজগুলো আমি যা দেখিয়েছি এবং যেসব কাজ দিয়েছি প্রত্যেকটি কাজ অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে কাজগুলো ভুলে যাবেন। এবং টুলসগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইউজ করতে হয় তা আপনার জানা থাকা অবশ্যই প্রয়োজন। কারণ পরবর্তীতে যখন আমি বিভিন্ন ধরনের ডিজাইনের প্র্যাকটিস করাবো, যেমন হতে পারে সেটা ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তখন কিন্তু এইসব টুলসের ব্যবহার করা হবে। তখন যদি কাজগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আমি আরও কিছু টুলসের কাজ দেখাবো। তো গতবার আমি এতটুকু পর্যন্ত এসেছিলাম, এই টুলসের মধ্যে টুলসগুলো দেখিয়েছিলাম। আজকে যাব শেপ বিল্ডার টুল। ইলাস্ট্রেটরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলকে কীভাবে ইউজ করতে হয় তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গল টুল দিলাম নিজের মতো করে। এবার আমি ভিতর থেকে একটি এলিপস টুল নেব। এলিপস টুল হচ্ছে বৃত্ত টুল। এটার উপরে আমি একটি এলিপস টুল আঁকলাম। শিফট চেপে করলাম যাতে পারফেক্টলি বৃত্তটা তৈরি হয়। এবার আমি সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে বৃত্তটাকে আমি রেক্ট্যাঙ্গলটার উপরে আনলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কালার চাইলে আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে ফিল কালারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে একটি কালার প্যানেল আসবে আপনাদের সামনে। এই কালার প্যানেল থেকে আপনারা চাইলে নিজের মতো ইচ্ছাকৃতভাবে পছন্দের কালারটা দিয়ে দিতে পারবেন। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এবার আমি দুইটিকে একসাথে সিলেক্ট করব টান দিয়ে। দুইটিকে একসাথে সিলেক্ট করব। এবার আমি শেপ বিল্ডার টুলে কাজ করব। আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, শেপ বিল্ডার টুলের কাজ অবশ্যই আপনাকে দুইটি অবজেক্টকে একসাথে করে তারপর করতে হবে। এছাড়া শেপ বিল্ডার টুলের কাজ আপনারা করতে পারবেন না। যে কোনো কমপক্ষে হলেও দুইটি অবজেক্টকে একসাথে রাখতে হবে। দুইটি অবজেক্টকে একসাথে সিলেক্ট করে এবার শেপ বিল্ডার টুলকে আপনাদের ইউজ করতে হবে। তো আমি এখন শেপ বিল্ডার টুলটি নিলাম। তো এখানে দেখুন কিছু জিনিস দেখাচ্ছে। অর্থাৎ এর মানে কি? মাউসের নিচে দিয়ে দেখবেন একটি প্লাস বাটন রয়েছে। এই প্লাস বাটন দিয়ে কী করে? আবার আমি যখন এখানে অল্টার প্রেস করব, কিছু ক্লিক করব না, শুধু অল্টারটা প্রেস করব কিবোর্ড থেকে, তখন দেখুন প্লাস বাটনটা মাইনাস হয়ে গেল। অল্টার ছেড়ে দিলাম, আবার দিলাম, ছেড়ে দিলাম। তো এটা দিয়ে কী করে? এখানে যদি আমি প্লাস আছে, প্লাস দিয়ে যদি এখানে একবার ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর কিছু হলো না। এবার আমি সবগুলোকে একসাথে টান দিলাম। এখান থেকে একটি টান দিলাম। এবার দেখুন, আগে প্রত্যেকটি অংশ ভিন্ন ভিন্ন ছিল, আবার প্রতিটি অংশ কিন্তু একসাথে জুড়ে গিয়েছে, একসাথে প্রতিটা অংশ মিলে গিয়েছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। এটাকে এখানে আনলাম। এবার আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটি নিলাম। এবার এখান থেকে আমি সবগুলোকে একসাথে টান দিলাম। তো পুরোটা একটি অবজেক্টে পরিণত হলো। এখানে এই অংশগুলো রয়ে গিয়েছে, প্রত্যেকটা অংশকে একসাথে সিলেক্ট করলে পুরোটা একটি অবজেক্টে পরিণত হলো। এটার কাজ অনেক বেশি প্রয়োজন হবে সামনে। এটার কাজ আপনাদের সবাইকে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করে শিখতে হবে। আমি আবার দেখাচ্ছি। এবার দেখো মাইনাসের কাজটা কীভাবে করে। আমি আবার একটি ইলিপস টুল দিলাম। শিফট শেপে আমি একটি ইলিপস টুল আঁকলাম। এখান থেকে আমি আরেকটি আঁকলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকেও চলে কালার চেঞ্জ করা যায়। কালার পিকার থেকে, উইন্ডোজ থেকে কালার পিকার যাবেন, সেখান থেকে অপশনটি অন করে দিবেন। তো এখানে আমি এটাকে একটু ছোট করে দিই। তো এবার দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলটি নিলাম। এবার আমি মাইনাস ক্লিক করে দেখি। আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এবার আমি এখানে মাইনাসে ক্লিক করলাম। দেখুন এই অংশটা চলে গেল। আবার এখানে ক্লিক করলে এই অংশটি চলে গেল, শুধু থাকলো এই অংশটুকু। তো এটা দিয়ে যেমন পুরো একটি অবজেক্টকে একসাথে করা যায়, তেমনি অবজেক্টের কমন অংশটাকে ভিন্ন করা যায়। আবার দেখাচ্ছি। এখানে দুইটি অবজেক্ট, ভিন্ন ভিন্ন অবজেক্ট, দুটোটাকে আমি একসাথে সিলেক্ট করলাম। এবার শেপ বিল্ডার টুলটি নিলাম। এবার এখানে দেখুন বিভিন্ন পোর্শন দেখাচ্ছে। আমি অল্টার যখন ক্লিক করব তখন মাইনাস বাটন এসে পড়বে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আমি যদি মাঝখানের জায়গায় একবার ক্লিক করি বা একবার টান দিই, মাঝখানের জায়গাটা একদম চলে গেল। আর বাকিটা একসাথে করে দিলাম আমি, আবার আগের মতো হয়ে গেল। তো এবার দেখুন এটা কিন্তু একটি ভিন্ন হয়ে গেল। মাঝখানের অংশটা, কমন অংশটা চলে গেল। যেহেতু আমি অল্টার ক্লিক করেছি, অল্টার ক্লিক করলে মাইনাস আসে, মাইনাস আসলে জিনিসটা কেটে যায়। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি
রেক্ট্যাঙ্গল টুল নিলাম, তারপর একটি এলিপস টুল নিলাম এটার উপরে। এবার দুইটি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিলাম। এবার এখান থেকে আমি চাচ্ছি শুধু এই অংশটুকু থাকবে না, আমি চাচ্ছি যে শুধু এই অংশটুকু থাকবে না, শুধু এই অংশটুকু থাকবে। এই অংশটুকুকে আমি কীভাবে রাখতে পারি, আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এখান থেকে এটা মাইনাস করে দেব, আবার এখান থেকে এটাও মাইনাস করে দেবো, তাহলে শুধু আমার এই অংশটা থাকলো। এবার এর মধ্যে বিভিন্ন লেখালেখি করা যেতে পারে। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই টুলসটার কাজ অপরিসীম, গুরুত্ব অপরিসীম এই টুলসটার। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। আপনার টুলসটাকে নানাভাবে ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন। আর যেইগুলো আমি করলাম সেগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে এই মূলত, বাকিগুলো তো বেশি প্রয়োজন নেই। এই টুলসে ক্লিক করলে দেখবেন হঠাৎ করে সব কিছু আটকে গেছে, অনেক ঝামেলা পড়ে যেতে পারেন। এই টুলসটা অনেক ঝামেলার। এরপর হচ্ছে কালার পিকার। কালার পিকার দিয়ে কী করে, এই যে আই ড্রপার বা কালার পিকার, দেখুন আই ড্রপার লেখা আছে এটার নাম। আই ড্রপার দিয়ে কী করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন যে এই যে আমার কার্সরটা কিন্তু এরকম হয়ে গেল, আই ড্রপারে আসার পর কার্সরটা এরকম হয়ে গেল। আমি আবার সিলেকশন অপশনে গেলাম, এবার একটি রেক্ট্যাঙ্গল টুল বা একটা ইলিপস টুল দিলাম, ইলিপস টুলটা দিলাম, এর মধ্যে একটি কালার দিলাম, যেহেতু সাদা কালার দেওয়া রয়েছে, কালার দিলাম আমি এইরকম কালারটা দিলাম। কালার আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার নিলাম। এবার এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি যে এইটার কালারটা এখানে পড়বে, অর্থাৎ এই শেপের কালার বা এই যে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার রয়েছে এইটা, বা এই হোয়াইট কালার বা এই সবুজ কালার বা কালো কালার, আমি চাচ্ছি যে এইটার উপর দিতে, আমি চাচ্ছি না এই নীল কালারটা। তখন আমি এই আই ড্রপারটাকে ক্লিক করব, ক্লিক করে আমি যেই কালারটা চাচ্ছি সেই কালারের উপর একবার ক্লিক করব। ধরলাম আমি সবুজ কালারটা চাচ্ছি, সবুজ কালারের উপর গিয়ে একবার ক্লিক করব, শুধু একবার ক্লিক করে ছেড়ে দেবো। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার এখন এটা পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি নীল কালার থাকবে। তো আমি এখানে হলুদ কালারটা দেবো, হলুদ কালার সিলেক্ট হয়ে গেল। এখানে কিন্তু দেখুন হলুদ কালারটা কেন সিলেক্ট হওয়ার পর এই পাশের বর্ডারটা আসলো, যেহেতু এটার পাশে বর্ডার রয়েছে তাই হলুদ কালারটার পাশেও বর্ডার চলে আসলো। এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে এই কালারটা আমার প্রয়োজন, তো আমি আই ড্রপারে যাবো, আই ড্রপারে গিয়ে এই কালারটা নেব, এটা হয়ে গেল। না হলে এইটা পছন্দ হলে এইটা, আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন। যদি আপনি স্ট্রোকের কালার নেন তাহলে এটা স্ট্রোকের মতো হবে, ফিল কালারের কালার নিলে ফিল কালারের মতো হবে, আপনি যেই টুলসটা ইউজ করবেন সেই টুলসের মতো এটা হয়ে যাবে। তো এইভাবে মূলত এই টুলসটা কাজ করে। এবার হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্লেন্ড টুলটা কীভাবে কাজে লাগাতে হয় তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ব্লেন্ড টুলের মাধ্যমে। তো এখান থেকে আমি ফিল কালারটাকে আমি নন করে দেবো, এবং ফিল কালারটাকে নন না করি, ফিল কালারটাকে আমি স্ট্রোক কালারে পাঠাবো। স্ট্রোক কালারটা আমার প্রয়োজন, যেহেতু আমি এর মাধ্যমে ফিল কালারটাকে স্ট্রোক কালারে নিয়ে গেলাম। স্ট্রোক কালারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, একটু মোটা করে দিলাম স্ট্রোকটা। এবার এখান থেকে এই অবজেক্টটাকে আমি কপি করব। কপি করে কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে কপি হয়ে এসে গেলো। কপি করার তিনটি সিস্টেম রয়েছে, তিনটা সিস্টেম আমি এখন ক্লিয়ার করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মাধ্যমে কপি করা যায়। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি আপনি অল্টার প্রেস করে টান দেন, এই যে অল্টার প্রেস করলাম, দেখুন কার্সরটা চেঞ্জ হয়ে গেল। আমি অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে হোল্ড করতে হবে অবশ্যই, ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে কার্সরটি এবার আগের মতো হয়ে গেল। অল্টার প্রেস করব, প্রেস করে এবার আমি ধরে টান দেব। তো দেখুন এটা আরও সহজ সিস্টেম, এর মাধ্যমে আপনি যেটা যত ইচ্ছে তত কপি করতে পারবেন, যেই কোনো জিনিস কপি করতে পারবেন। তো এবার দেখুন মাঝখান থেকে টান দিলে কিন্তু হচ্ছে না, কারণ কি, কারণটা হচ্ছে এর মাঝখানে কিছুই নেই, এর মাঝখানে হলো ফিল কালার নেই। আপনাদের যদি না দেখাচ্ছি, দেখুন এটা যদি এখানে আমি দেখা যাচ্ছে এর মাঝখানে তো কোনো কালারই নেই, এটা আসবে কিভাবে, এটাকে আনতে হলে পাশের স্ট্রোক কালার থেকে ধরে টান দিতে হবে। তো এটা কপি করার ক্ষেত্রেও সেম, অল্টার প্রেস করে স্ট্রোক কালার ধরে টান দিব, এটা কপি হয়ে গেল। এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, এটা মাথায় রাখবেন, এর মাধ্যমে অনেক কাজ করা হবে সামনে, অনেক, কারণ এতবার কপি করা পসিবল হয় না। এছাড়া কপি করার আরেকটা সিস্টেম রয়েছে, তা হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আচ্ছা কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। অর্থাৎ আমি এখানে কিন্তু কপি করলাম এবং কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটা পেস্ট হলো কোথায়, মানে এটা আসলো কোথায়, এটা এসেছে হচ্ছে এই অবজেক্টটার একেবারে উপরে। দেখুন এখানে কিন্তু একটি অবজেক্ট ছিল, আমি এখন টান দিলে আরেকটি অবজেক্ট বের হলো, এখান থেকে টান দিলে কিন্তু এবার একটি। এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একেবারে এর উপরেই আরেকটি অবজেক্ট চলে আসে। এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার এটাকে টান দিলে দেখবেন এটা এসে পড়েছে।
এখানে এবার দেখুন এটা যেহেতু এভাবে কাজ করে, এর মাধ্যমে একটি Ctrl+C Ctrl+F দেওয়ার মাধ্যমে উপরে পেস্ট করা হয়। এটা হচ্ছে পেস্ট করার আরেকটি সিস্টেম। এবার সে ব্লেন্ড টুলের কাজটা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। তো এখানে আমি স্ট্রোকওয়ালা একটি বৃত্ত নিয়ে নিলাম, এখান থেকে অল্টার প্রেস করে টান দিয়ে আরেকটি বৃত্ত এখানে নিলাম। এবার এটার কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিয়ে আমি এই কালারটা দিলাম। এবার দুইটিকে একসাথে সিলেক্ট করবো, শুধু এই দুইটিকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এবার আমি ব্লেন্ড টুলে গেলাম, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। এখান থেকে স্মুথ কালারটাকে চেঞ্জ করে স্পেসিফাইড স্টেপসে দেব। স্পেসিফাইড স্টেপসে দেওয়ার পর এখানে দেখুন ৮ দেওয়া রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারবেন। আমি এখানে ৮টি রাখলাম, এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন আমার কার্সরটা কিন্তু এরকম হয়ে গেল। এবার কি করতে হবে, এইখানে একটি ক্লিক করতে হবে। দেখুন এটার উপর যখন আমি আনতেছি কার্সরটা, এই স্ট্রোকের উপর একটি বাটন আসছে, এখানে একবার ক্লিক করলাম। আবার যখন এখানে আনতেছি এখানে প্লাস আরেকটি এরকম আইকন আসছে। তো আমি এখানে স্ট্রোকের উপরে ক্লিক করলাম, অবশ্যই স্ট্রোকের উপর রেখে ক্লিক করতে হবে কারণ ভিতরে যেহেতু কোনো অবজেক্ট নেই। এখানে ক্লিক করলাম, দেখুন কীরকম একটি ডিজাইন হয়ে গেল। এর মধ্যে মানে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডিলিট করে দিলাম, আবার আমি একটি স্ট্রোক কালার নেব এবং এখান থেকে এটাকে অল্টার প্রেস করে কপি করে এখানে নিয়ে আসলাম। এবার দুইটিকে একসাথে সিলেক্ট করলাম। এবার আমি ব্লেন্ড টুলে গেলাম, ব্লেন্ড টুলে যাওয়ার পর স্পেসিফাইড স্টেপস অপশনটাকে এরকম করে দিলাম। এবার ওকে দিই, এখানে একবার ক্লিক এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব। দেখুন কীরকম একটি ডিজাইন আসছে। এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। চাইলে আপনারা সেটা যত প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। দেখুন ডিজাইনগুলো। এছাড়াও আরও কিছু ডিজাইন রয়েছে এর মাধ্যমে করা যায়। আমি যেমন একটি রেক্ট্যাঙ্গল টুল দিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম। এবার এটার মতো করে আরেকটি এখানে নিয়ে আসলাম, দুইটিকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ব্লেন্ড টুলে ক্লিক করলাম, ব্লেন্ড টুলে এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব। দেখুন একটি ডিজাইন চলে আসলো। এগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে বা লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় অনেক কাজে আসে। তো এই ডিজাইনটা এইভাবে করতে হয়। এটাকে আমি একটু সাইড করে রাখলাম। আপনারা ডিজাইনগুলো অবশ্যই পেশায় প্র্যাকটিস করবেন, না হলে জিনিসগুলো মনে থাকতে পারবেন না। এই কাজটা আরেক রকমভাবে করা যায় ব্লেন্ড অপশনের মাধ্যমে। ধরুন আমি একটি ইলিপস টুল নিলাম, এখান থেকে একটি ইলিপস ড্র করলাম শিফট চেপে, এখান থেকে আরেকটি করলাম। আপনাদের অনেক সময় এরকম প্রবলেম আসতে পারে যে কিছুই দেখা যাচ্ছে না, এখানে আমি আঁকলাম কিছুই দেখা যাচ্ছে না, শুধু সিলেক্টও করা যাচ্ছে না, কিন্তু আপনি একটা বৃত্ত এঁকেছেন। তো এই জিনিসটার প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, তা হচ্ছে এর মধ্যে কোনো কালার দেওয়া নেই। এই যে এখানে মাউসটা একটু ঘোরালে দেখা যাবে এর মধ্যে কোনো কালার দেওয়া নেই, এই জায়গায় দুইটা জায়গায় ফাঁকা। তো আমি দোনোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে একটি স্ট্রোক কালার দিয়ে দেবো, তাহলে দেখুন জিনিসটা চলে আসবে। একটু মোটা করে দিলাম। এবার অবজেক্টে যাব, এখান থেকে অবজেক্ট, এটাকে বলে মেনু বার। এখান থেকে অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনে যাব, মেকে যাব। দেখুন এখানে সুন্দর একটি ডিজাইন চলে আসলো। এটা চাইলে আপনি আরও বাড়াতে পারবেন। এই কাজটাই কিন্তু আগের বার করেছি অন্যরকমভাবে। তো এখানে চাইলে এই ইন্টেন্সিটিটা আরেকটু বাড়াতে পারি, সেটা কীভাবে করব, আমি আবার একটি ইলিপস টুল নিলাম, সেখান থেকে এখানে পাশে একটা নিয়ে আসলাম, দোনোটাকে সিলেক্ট করলাম, বা এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এবার দোনোটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করব, এই ৮-এর জায়গায় এখানে আমি ৮০ দিয়ে দিলাম। এবার ওকে দিলাম। অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেকে যাব। দেখুন ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়ে গেল, কারণ আমি আগে ছিল ৮, এবার আমি অনেকটা বাড়িয়ে ৮০ দিয়ে দিয়েছি। এই কাজটা আরেক রকমভাবেও করা যায়। এই সেটিংসটা আপনি কীভাবে পেবেন, যেখান থেকে আমি ৮-এর জায়গায় ৮০ দিলাম, সেটা করার আরেকটা সিস্টেমও রয়েছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দুইটি অপশানে সিলেক্ট করবেন, অবজেক্ট, ব্লেন্ড অপশনস। এই সেম অপশনটা কিন্তু এখান থেকেও আনা যায়, অবজেক্টের থেকেও আনা যায়। এখানে ৮০-র জায়গায় আমি একটু ৫০ করে বা ৪০ দিলাম, ৪০ দিয়ে ওকে দিলাম। এবার আমি অবজেক্টে যাব, এবার এখান থেকে আগের মতোভাবে কাজটা করা যায়। ব্লেন্ডে যাব, এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক। দেখুন অন্যরকম হয়ে গেল ডিজাইনটা। কিন্তু সেম জিনিসটা যদি আমি অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেকে দিই, আর একটা অন্যরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। এরকম ডিজাইন করে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনগুলো আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট।
গ্রেডিয়েন্ট হচ্ছে মূলত কালারের কাজ। এই যে গ্রেডিয়েন্ট কালার জানা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। কালার সম্পর্কে আপনাদের মাস্ট বি অনেক ভালো ধারণা থাকতে হবে। কারণ যদি কালার সম্পর্কে আপনি না জানেন তাহলে কোনো কিছুই মনে করেন জানবেন না। কালারে ইলাস্ট্রেটর কালারের মাধ্যমে অনেক কাজ করা হয়। যদি কালার না জানেন তাহলে আপনার ডিজাইনের সৌন্দর্য পাবে না। ঠিক আছে? তো কালার সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে। গ্রেডিয়েন্ট হচ্ছে কি ২টি কালারের সংমিশ্রণ। একটি অবজেক্টের মধ্যে যদি ২টি কালার একসাথে মিশিয়ে দিতে চান তাহলে গ্রেডিয়েন্টটাকে ইউজ করা হয়। তো গ্রেডিয়েন্টটা মূলত আমরা এখান থেকে ইউজ করব। এখানে দেখুন এই গ্রেডিয়েন্ট অপশনটা রয়েছে, যাদের নেই তারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যেয়ে এখানে দেখুন গ্রেডিয়েন্ট অপশনটা খুঁজবেন। এই যে গ্রেডিয়েন্ট লেখা রয়েছে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্টটা ওপেন হলো। গ্রেডিয়েন্টটা এখানে ওপেন হলো। এবার আমি একটি অবজেক্ট নিলাম, এখানে একটি রেক্ট্যাঙ্গল নিলাম, এখানে একটি রেক্ট্যাঙ্গল ড্র করলাম। এর স্ট্রোক কালারটাকে আমি নান করে দেবো। স্ট্রোক কালারটাকে নন এখান থেকে যেমন করা যায় তেমনই এই জায়গা থেকেও দেখুন নন অপশন রয়েছে, চাইলে নন করে দিতে পারি। আমি এখানে নন করে দিলাম স্ট্রোক কালারটাকে। আমি ফিল কালারের মধ্যে আমি একটি কালার দিয়ে দিলাম, এই কালার থাকবে না, তারপর আমি এখানে দেখানোর বুঝে একটি কালার দিয়ে দিলাম। এবার আমি সিলেকশন টুলে গেলাম, সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি এই জায়গায় একবার ক্লিক করব, গ্রেডিয়েন্ট স্লাইডার। দেখুন গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু পড়েছে, কিন্তু কোথায়? স্ট্রোকের উপর পড়েছে, কারণ এই স্ট্রোকটা উপরে রয়েছে। স্ট্রোক কালার আমি একটু নান করে দিয়েছিলাম, কিন্তু তারপরও এটার উপর গ্রেডিয়েন্ট কালারটা পড়ে গিয়েছে। তো এখান থেকে আমি আবার নান করে দিই এবং এই কালারটাকে উপরে রাখি, ফিল কালারটাকে উপরে উঠিয়ে দিলাম। এবার যদি যেই কালার ফালাবো তাই এই কালারের উপর পড়বে। আমি এই গ্রেডিয়েন্টটাকে আবার গ্রেডিয়েন্টের স্লাইডারটা নিয়ে আসলাম, এখান থেকে গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলাম। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে সাদা এবং কালো ২টি কালারের মিশ্রণ দেখা যাচ্ছে। তো ২টি কালারকে কীভাবে ভিন্ন করতে পারি? এখানে দেখুন একটা স্লাইডার রয়েছে, এর মাধ্যমে বিভিন্ন রকমভাবে আপনারা নাড়াচাড়া করে দেখতে পারেন কীভাবে এই জিনিসটা কাজ করে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখুন কিছু কালার আসছে। এই যে এখানে শুধু সাদা কালার দেখাচ্ছে, এখানে দেখুন আরও কিছু কালার দেখাচ্ছে, বেশ কিছু। আপনারা চাইলে আপনার সুন্দর মতো পছন্দ মতো কালার তৈরি করতে পারবেন এবং এখান থেকেও চাইলে আপনারা প্রয়োজন মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। এবার এই কালো কালারটাকে আমি চেঞ্জ করে দিই, এই লাল কালার একটা দিলাম বা এই কালারটা দিলাম, আপনারা প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করে দেবেন। এবার দেখুন এখানে একটি স্লাইডার রয়েছে, এই স্লাইডারের মাধ্যমে এই কাজটাই করা হয় সেমভাবে। এখান থেকে এখানে আনলে সবুজ কালারটাকে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু গাঢ় করে দিই সবুজ কালারটাকে, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। দেখুন সবুজ কালারের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, চাইলে হলুদ কালার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে, আপনি বাড়াতে পারবেন। এখানে চাইলে আপনি অ্যানাদার স্লাইডারও ইউজ করতে পারেন। এখানে একবার ক্লিক করলে প্লাস বাটন রয়েছে, এর মাধ্যমে আরও কিছু কালার অ্যাড করতে পারেন। যেমন এর মধ্যে ডাবল ক্লিক করে আমি একটা নীল কালার অ্যাড করে দিলাম, মাঝখানে নীল কালার চলে আসলো। এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, এখানে একটা সাদা কালার নিয়ে আসলাম। আমি আবার প্লাস ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে কালো কালার অ্যাড করে দিলাম, বা কালো না হয় এই কালারটা অ্যাড করে দিলাম। এবার চাইলে আপনি ইচ্ছা মতো জিনিসটাকে ডিজাইন করতে পারেন। এতগুলো কালার দেওয়া সাধারণত সৌন্দর্য রক্ষা করে না, তারপর আমি দেখানোর জন্য আপনাদেরকে কালারগুলো দেখালাম। তো গ্রেডিয়েন্টের কাজ সামনে আমাদের অনেক আসবে, আপনাদেরকে গ্রেডিয়েন্টের কাজ শিখে রাখার প্রয়োজন, তাদেরকে মাস্ট বি শিখে রাখতেই হবে। এছাড়া আপনি কিছুই করতে পারবেন না। গ্রেডিয়েন্টের কাজটাকে আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সামনে গ্রেডিয়েন্টের কাজ আমি আরও অনেক দেখাবো, তখন জিনিসটাকে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস, গ্রেডিয়েন্টের ক্লাসটা আপনারা শিখে রাখবেন। এই টুলসগুলো ব্লেন্ড অপশন, শেপ বিল্ডার টুল, আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু টুলস দেখালাম, যেমন শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট, এই দুইটা টুলস অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা টুলসকে আপনাকে মাস্টারি করতে হবে, না হলে কিন্তু কাজ করতে গিয়ে আটকে যাবেন, ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।